কাবা শরীফের সামনে তাওয়াফ করছে আর চোখের পানি ছেড়ে কাঁদছে 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 আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা তাওয়াফ করে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহগার আমি, আল্লাহ হাসরের ময়দানে যদি আমার গুনাহ খাতা তুলো, আমি নবী মুস্তাফার কাছে চেহারাটুকুন দেখাবার যোগ্যতা রাখি না, তুমি তো রব্বুল আলামিন অনেক উপরে, আল্লাহ আমাকে মাফ করো। এইভাবে বলে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওখানে বেহুশ হয়ে গিয়েছে। তো ওখানে যারা হজ করছে হাজিরা, তারা দেখতেছেন যে একটা যুবক অনেক কান্না করছে, আবার ওই যুবক আবার সেন্স ফিরলো, আবার উঠলেন, উঠে আবার তাওয়াফ করলেন খানায় কাবা, তাওয়াফ করে এসে আবার সেই মাকাম ইব্রাহিম এর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওই দরজা কাবার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আবার ক্ষমা চাচ্ছেন, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার মতো সিয়াকার গুনাহগার তুমি দুনিয়াতে হয়তোবা পয়দাও করো নাই। এভাবে ক্ষমা চাচ্ছেন চোখে পানি ছেড়ে। তো উনি নাকাব পোস্ট ছিলেন, তো যারা হাজিরা ছিলেন তারা দেখতেছেন যে উনি এরকম নাকাব পরা, বুঝতে পারছেন না আমার কথা বোঝা যাচ্ছে? এভাবে নাকাব দেওয়া, মুখটা ঢাকা, এই ঢাকা অবস্থায় বলছেন যে ইয়া রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করো। তো চেহারা দেখছিলেন না, হাজিরা খেয়াল করলেন ৫-৬ তাওয়াফের পরে যে কে এমন ব্যক্তি যে এইভাবে কান্না করছে, আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইতেছে। সব হাজিরা তেনার কাছে ওই যুবকের কাছে আসলেন, এসে বলতেছেন হে যুবক, আমরা যারা হাজিরা আছি যদি আল্লাহ হজ কবুল করে দেয়, আমাদের এই হজের সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে যাতে কবুল করে নেয়, আমরা দোয়া করছি। তারপর আপনি এভাবে কান্না করেন না, আপনার এই কান্না নিতে পারছি না, কারণ উনি কান্না করছেন চিৎকার দিয়ে আল্লাহর নামটা নিয়ে বেহুশ হয়ে জমিনে গিরে পড়ছেন। এই অবস্থা দেখে যখন ওই হাজিরা দোয়া করছেন যে আপনার আমাদের সমস্ত সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দিয়ে দিক, আমরা দোয়া করি, এটা বলার সাথে বলতেছে এত বড় গুনাহগার আপনি কে, আপনার চেহারা একটু দেখতে চাই। উনি চোখের পানি ছেড়ে কাঁদছে, বলে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার চেহারা দেখাবার মতো আপনাদের কাছে আমি যোগ্যতা রাখি না। ওই নাকাব পোস্ট যখন ওই আল্লাহর বান্দা যুবক যখন এইভাবে নাকাবটা যখন রুমালটা মুখ থেকে সরালেন, ওখানে হাজার হাদিসে এসেছে, বায়াকি শরীফের হাদিসে এসেছে যে অসংখ্য হাজিরা ওই অবস্থা শুধু চেহারা মোবারক দেখে সাথে সাথে ওখানে ইন্না লিল্লাহ ওখানে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, চেহারা দেখে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানতে চান তিনি কে ছিলেন? তিনি ইমামে আলী মাকাম ইমামে হোসাইন ছিলেন। ইমামে হোসাইন দাঁড়িয়ে কাবা শরীফের সামনে বলতেছে ইয়া রাব্বে কারীম, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে নেই। আরে জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, পিঠ সার্টিফিকেট নিয়ে ঘুরছি, এমন ভাবে চলাফেরা করি, অহংকারে জমিনে পা পড়ে না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন বান্দা। এই মাহফিলগুলি কোন এন্টারটেইনমেন্ট বিনোদন বানাবেন না, খোদার কসম এটার জবাব কবরে গেলে আপনাকে আল্লাহর হাবিবের কাছে দিতে হবে। মদিনা ওয়ালা যদি বলে লা তুই চিনি না, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, যখন জিজ্ঞেস করবে তাকুলু মিম্বরে রাসূলে বসে কি বলেছো, নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো না ইয়া হাবিবাল্লাহ বলেছো, ওদিন যদি পরিচয় না দিতে পারেন আর মদিনা ওয়ালা যদি দেখে বেনামাজি ছিল, সুদ ঘুষ খাইতো, দেশের টাইনে দশেরটা খাইতো, এরকম যদি কামলিওয়ালা নবী বুঝে যায় লাদলি বলবে যে চিনি না এই উম্মতকে, তখন আপনার ঠিকানা ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ বলে। কারবালার প্রান্তরে প্রায় ৬-৭ বছরের পরের ঘটনা কি হয়েছে জানেন? ওই প্রান্তর থেকে শুধু একজন ফিরেছেন, সবাই জানেন, তেনার নাম হলো, একজন আওলাদে রাসূল, একজন শাহজাদা ফিরেছেন, তেনার নাম ইমাম জাইনুল আবিদিন, একজন ফিরেছেন। তিনি ৬-৭ বছর পর লঙ্গর সাজালেন, খাবার খাওয়াচ্ছেন সবাইকে। আমরা তো এরকম নির্মম, আহা, কারবালার প্রান্তরের কথা বলে শেষ করা যাবে না। সেই ইমাম হাসান হোসেনের কথা বললে আনে যে ইয়াজিদের সাথে এটা নাকি একটা রাজনীতিক পলিটিক্স বিষয় ছিল, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনার কাছে এরকম মনে হয়, আপনার আওলাদের নামে ইয়াজিদ রাখেন না কেন? আওয়াজ দেন। যদি এরকম হয় তাহলে আপনার আওলাদের নাম ইয়াজিদ রাখেন না কেন? তখন তো বলবে ইয়াজিদের আব্বা, ঠিকই না? আপনাকে তো ইয়াজিদের বাপ বলে ডাকবে, ওটা তো আপনার কাছে গালি মনে হবে। আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি লাগে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোথায় পৌঁছেছে। 3 দিনে বেশি শোক করার জায়েজ নাই, আমরা জানি, আমরা এটা মানি।
আমাদের মুমিনদের সর্দার যিনি থাকবেন, যুবকদের সর্দার ইমামে হোসাইনের রসুল আরবির খানদান লুটে গেল, কোরবানি হয়ে গেল। ওখানের ওই বিষয়টা নিয়ে আমরা মেহফিল সাজাতে পারবো না, গাম মানাতে পারবো না। শিয়া তোকমা লাগিয়ে দিবেন, একটা নতুন করে ফাসাদ শুরু হয়েছে, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। একজন আকাবিরের জুবানে শোনা, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। মনে করে যে আহলে বায়াতের কথা বললে শিয়া তোকমা, খারি রাফিজিদের তোকমা লাগিয়ে দেয়। বসি আছে সিন্নি ইসমাইল জবিউল্লাহ 10ই জিলহজ পালন করেন। যদি ওই দিন ইসমাইল জবিউল্লাহ কোরবানি হয়ে যেতেন, প্রত্যেক বাবার উপর ফরজ হতো ওই কোরবানির দিন নিজের সন্তানকে কোরবানি করা। বেঁচে গিয়েছেন তো এজন্য জুবান দিয়ে বড় বড় কথা বের হয়। শুনেন, উনি তো পরদাদা ছিলেন ইসমাইল জবিউল্লাহ। এদিকে নাতি হোসাইনের যখন ব্যাপার আসলো, প্রশ্ন জাগতে পারে যে ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে, ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহর গর্দান দিয়ে তলোয়ার চালালো, কিন্তু আল্লাহ ছুরি চলতে দিলেন না, দুম্বা ঢুকিয়ে দিলেন, দুম্বা রেখে দিলেন। ঈদুল আজহা হয়ে গেল, 10ই জিলহজ, রক্ত দিয়ে শেষ হয় বছর, আবার রক্ত দিয়ে শুরু মুহররমের মাস। এই মাস স্যাক্রিফাইসের মাস নয়, আদর্শের মাস। শুধু এই দুজনের মধ্যে আমি পার্থক্য এটাই বলি যে দাদার বেলায় ছুরি চলে নাই, নাতির বেলায় ছুরি চলেছে। এজন্য দাদার বেলায় ছুরি চলে নাই, কারণ নূরে মুস্তাফা ইসমাইল জবিউল্লাহর মধ্যে ছিল। নূরে মুস্তাফা বাঁচাবার যখন দরকার ছিল, আল্লাহ ছুরি কাজ চালাই নাই। আর যখন দ্বীনে মুহাম্মাদি বাঁচানোর দরকার ছিল, নাতি হোসাইনকে কুরবান করে দিয়েছেন। असल में एक बात क्या था पता नहीं, किसी को पता नहीं, बस घूम फिर रहा है, खा रहा है, पी रहा है, जी रहा है अपने साथ। প্রত্যেকটা ব্যক্তি টেনশনে আছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেন, দেখবেন একটা না একটা টেনশন আছে, ডিপ্রেশনে আছে, জীবনের সাথে যুদ্ধ চলছে। এখন আর ওই ঘোড়া তলোয়ার নিয়ে মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করবেন ওই দিন নেই। এখন জীবনের সাথে যুদ্ধটাই হলো সেই জিহাদ, নফসের সাথে যুদ্ধ হলো জিহাদ। ঘটনা না বললেই নয়, ইমামে হুসাইনে কারবালা যখন তেনার হাতে জুলফিকার, সুবহানাল্লাহ, জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। সেই জুলফিকার, জুলফিকারের মালিক মওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহ, আল্লাহ সিংহ, প্রশ্ন করে ইমামে হুসাইন ফুরাত নদীতে গিয়েছে, পানি তো পান করতে পারে নাই। পানি কি ডাক দিলে আসতো না? আমি বললাম ইমামে হুসাইন তো অনেক পরের বিষয়। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ডাক দিছে আনা সাগরের পানি লোটাতে, আপনাদের আওয়াজ আসে না বাবা? আওয়াজ আসে? আমার কথা বোঝা যায় না? খাজা মাইনুদ্দিন চিশতি নবীর আওলাদের ঘরে, আওলাদের ঘরে, ইমাম হুসাইনের ঘরে, আওলাদের 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 গোলামের ঘরে, আওলাদের ঘরে আস্তে আস্তে কত পরে নসল ডাক দেয়। পৃথ্বীরাজ চৌহানের সমস্ত প্রাচীর ধূলিসাৎ হয়ে যায়, আনা সাগরের পানি লোটাতে চলে আসে। আমি বললাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের এই কারামত, কারামত আউলিয়া হাক্কুন তোমরা মানো। তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না? তাহলে শুনো, ওই দিন পিপাসিত হোসাইন না, ফুরাত নদীর পানি ছিল, ঠিক না? ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না, আলী আসগরের জুবান ছিল না। যখন আম্মা জানরা বলতেছেন একটু আলী আসগরকে দেখান, হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে, তখন ওই বাচ্চার উপরে তীর ছাড়ানো হয়েছিল। তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার তেনার হাতেও ছিলেন, চাইলে এক কবে সবাইকে শেষ করতে পারতেন। তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাজ ছিল, এগুলো শুধু কোরবানি ছিল না, স্যাক্রিফাইস ছিল না, আগাজ ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপর ইমানের হামলা হবে। নিজেকে হেফাজত করো, নিজের ইমানকে হেফাজত করো। ইশকে রাসূল, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরুকে, আল্লাহর দ্বীন ও ইসলামকে, কোরআনের ইজ্জত আবরুকে কখনো ধূলিসাৎ হতে দিও না। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। সবসময় নিজেরা প্রস্তুত থেকো। ইমামে হোসাইনে কারবালা, কারবালার প্রান্তরে গিয়ে শিখে গিয়েছেন মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত হুরমতের জন্য জান দিতে হয় দিয়ে দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহ রাসূলের ইজ্জত আবরুকে রক্ষা করতে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। তুই হাত তুলে বলো ঠিক না, বলো রাজি আছি না? তুই মুসলমান বানিয়ে ফেলছেন, সব মুসলমান বানিয়ে ফেলেছেন, তাড়াতাড়ি তাকে ভাগাইতে হবে।
তখন রাজা হুকুম দিল যে আপনি চলে যান, আপনার পরিবার আহাল পরিবারকে নিয়ে চলে যান, দেশ ত্যাগ করেন। উনি যখন ত্যাগ করছেন সাথে কয়েকজন প্রহরী পাঠালেন, প্রায় 500 প্রহরী, যে ঠিকমতো দেশটা ক্রস করছে কিনা, হিন্দুস্তান ক্রস করছে কিনা দেখার জন্য। গভীর কনসেন্ট্রেট, মনোযোগটা এদিকে, ধৈর্য সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখবেন আসসাবরু মিফতাহুল জান্নাহ, এমনি তো কথা আছে ধৈর্যটা হলো জান্নাতের চাবিকাঠি। আমার আপনার মধ্যে ধৈর্য নাই, অধৈর্য, এজন্য শুকরিয়া নাই। শুকরিয়া নাই দেখে আল্লাহ দেয়ও না, আওয়াজ দেয় না। এই যে কয়দিন আগে মহামারী গেল, ভুলে গেছি আমরা সবাই, শেষ রাত গেই বাদ গিয়ে ভুলে গেছি। আবার যেই যার মতো একদম ব্যয়াপনা শেষ শিখরে, এখন আরো ব্যয়াপনা বাড়ছে, কমে নাই বাড়ছে। তারপরে আবার এই যে কয়দিন আগে শুনতেছি 10 জন না 15 জন ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। এই যে আযাবগুলি, এতদিন মশা কামড়াইছে, কই মারা তো যান নাই, এখন কেন মারা যাচ্ছে আবার ডেঙ্গু? ওষুধ কি নাই? আছে। ওই করোনা এসে আমাদের শরীরের মধ্যে আমাদের নার্ভ সিস্টেমগুলি, আমাদের ফুসফুসগুলি দুর্বল করে দিয়ে গিয়েছে, আমাদের কন্ট্রোল, শরীরে যে কন্ট্রোল পাওয়ার আছে এগুলো দুর্বল করে গিয়েছে। বিদায় এখন মশা কামড় দিলে জলজন্ত একটা মানুষ মারা যাচ্ছে না, এগুলো আল্লাহর আযাব, গজব। বুঝার চেষ্টা করেন। আমি আপনাদের পায়ে হাত ধরে বলে দিয়ে যাচ্ছি, পায়ে হাত ধরে নামাজ কায়েম করুন। সেজদায় গিয়ে ইমামে হাসান হোসাইন সেজদায় ছাড়ে নাই। ইমামে হোসাইন যখন গর্দান না হচ্ছে বলতেছে যে এই দিকটা কাটিস না, এখানে আমার দয়াল নবীর চুমু মোবারক আছে, পিছন দিয়ে কাট। আরে মৃত্যু তো ইমামে হোসাইনের পারমিশন দিয়ে পিছনে এসেছে, সামনে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। এগুলো তো বুঝবেন না, কারণ ইশকের সাথে লেনা দেনা নাই, আল্লাহ রাসূলের প্রেমের সাথে লেনা দেনা নাই, এই জন্য বুঝতে পারছেন না। এগুলো বুঝার চেষ্টা করুন। তো ওই আল্লাহর বাড়ি যখন চলে যাচ্ছে, সাথে 500 প্রহরী যে যাচ্ছে কিনা দেখার জন্য। এখন আল্লাহর বাড়ি সাথে ওনার মেয়ে আছে, ওনার ছেলে আছে, ওয়াইফ আছেন, স্ত্রী আছেন, যাচ্ছে। এখন ওই যে প্রহরী যাদেরকে পাঠিয়েছে রাজা, তারা হিন্দুস্তান ক্রস করার পরে চিন্তা করলো এই মুসলমানদের কাফেলাটা লুট করে নেই। আমার কথা বোঝা যাচ্ছে? কাফেলাটা লুট করে নেই, রাজাও খবর নাই, কেউ তো দেখবে না। এখন লুট করে নেই, এরা আর কার কাছে নালিশ দিবে? যখন লুট করার চিন্তা করলেন, এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি সবর ইখতিয়ার করছেন, ধৈর্য ধরে আছে, বেলায়েত মাকামে ইলাহি পর্যন্ত পৌঁছে আছে, তারপরে সবর ধৈর্য। যখন পাড়ি দিচ্ছেন, লুণ্ঠন হচ্ছে, হামলা হচ্ছে, ওই প্রহরীরা 500 জন, তেনারা কাফেলায় সর্বোচ্চ হয়তো 20-25 জন। তিনি এতক্ষণ ধরে সবর ধরছেন, লুট করছে। 7 বছরে ওনার একটা মেয়ে ছিল। কয় বছরের? 7 বছরের একটা মেয়ে ছিল। মেয়ের কানে 2টা স্বর্ণের বালা ছিল। ওই যখন ওই রাজার প্রজারা যখন ওই বালার টান দিতেছে, এখন টান দিয়ে খুলতেছে না, টানছে খুলছে না, টান দিয়ে ছিঁড়ে ফেললো, রক্ত পড়ছে। এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি সবর ধরে আছেন, আল্লাহু আকবার, সবর ধরে আছেন। এতক্ষণ পর্যন্ত সবর চলেন, কিন্তু যখন নওয়াসার উপরে আঘাত আসলো, আওলাদের উপরে, মেয়ের উপরে, কন্যা সন্তানের উপরে আঘাত আসলো, সাথে সাথে বেড়ায় জেগে উঠলো। সবর শেষ, উনি তলোয়ার উঠালেন। 500 যত ওই নরদস্যু ছিল, ওই জলদস্যুর মতো ওই প্রজারা ছিল, প্রত্যেকের গর্দান উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক আঘাতে গর্দান উড়িয়ে দিলেন। বেলায়েতের ক্ষমতা করে ফেললেন। কারামাতে আউলিয়া হাক্কুন, কারামাত তো সত্য হয়ে গেল। এখানে আল্লাহর ওলির ঘটনাটা শুনে আমার এই জন্য বললাম, বেলায়েত এক জিনিস, আজমাতে শাহাদাত আরেক জিনিস। ইমামে হোসাইন আরে তেনাদের ফায়েজ নিয়ে তো আল্লাহর ওলিরা বেলায়েতের শক্তি সম্রাট হয়েছেন, শক্তি পেয়েছেন। তিনি চাইলে কি করতে পারতেন না? নিজের 6 মাসের শিশুর উপর যখন তীরের আঘাত হলো তখনও চুপ ছিলেন। যখন নিজের নামাজাকে শহীদ করে দেওয়া হলো তখনও চুপ ছিলেন। হযরত আব্বাসকে শহীদ করা হলো তখনও চুপ ছিলেন। হযরত মাওলা আলীর আরো আওলাদ ছিলেন, হযরত আবু বকর ছিলেন, মাওলা আলী সাহেবজাদা আবু বকর ছিলেন, ওমর ছিলেন, তেনার নাইদের নাম ছিলেন জাফর ছিলেন, কাসেম ছিলেন, আব্দুল্লাহ ছিলেন। এভাবে ইমাম হাসান হোসেন 7 জন মাওলা আলী সাহেবজাদা ছিলেন। খাতুনের জান্নাতের দিক দিয়ে হলো হাসান হোসেন, বাকি অন্যান্য স্ত্রী আম্মাজানদের থেকে আরো 5 জন আওলাদ ছিলেন। 7 জন ইমাম হাসান ছাড়া 6 জন কারবালার মধ্যে শহীদ হয়েছেন, রক্ত যা পেয়ালা পান করেছেন, শাহাদাতের জাম পান করেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন কেন আলী আলী করি, কেন হোসাইন হাসান হোসাইন করি, কেন নবী নবী করি? তাহলে শুনেন, সাহাবায়ে রাসূল আমাদেরকে শিখিয়েছেন আহলে বায়াতের প্রেমই সবচেয়ে আফজাল। কেন আপনাদের মনে নেই যখন হযরতে আব্দুল্লাহ, হযরত ওমরের বড় সাহেবজাদা
ইমামে হোসাইনকে একটু চির করছেন, একটু কষ্ট দিচ্ছেন, দুষ্টমি করছেন ছোট অবস্থায়। আমরা ঘটনাটা কি শুনি নাই, ছোটবেলা থেকে শুনতে শুনতেই তো বড় হয়েছি। যখন আব্দুল্লাহ আর ইমামে হোসাইন দুষ্টমি করছেন অল্প বয়সে, তখন ইমামে হোসাইন দুষ্টমি ছলেই এভাবে বলে দিয়েছিলেন, এই গোলামের ঘরে গোলাম, আওয়াজ দেন, আওয়াজ দেন, এই গোলামের ঘরে গোলাম। এখন আব্দুল্লাহ শাহজাদায় ওমর, যাকে দেখলে শয়তান 40 days later, শয়তানও 40 দিন পরে হাঁটতো না, সেই ওমরের শাহজাদা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। ওমরের শাহজাদা। এখন কি হয়েছে আমরা তো জানি, গোলামের ঘরে গোলাম বলেছেন। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর নালিশ গেল, সন্তান বাবার কাছে নালিশ দিলেন। হযরত ওমর মাজলিস ডাকলেন, গরম গরম, সবাই চিন্তা করছেন কি জানি হয়। এদিক দিয়ে নওয়াসায় রাসূল, ওদিক দিয়ে নওয়াসায় ওমর। সুবহানাল্লাহ। কার জানি বিচার হয়, কি জানি বিচার হয়। সবাইকে ডাকি হযরত ওমর জিজ্ঞেস করছেন সবার সামনে ইমামে হোসাইনকে, আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন, গোলাম ইবনে গোলাম বলেছেন? আমার ইমামে হোসাইনও তো জান্নাতের সর্দার, নওয়াসায় রাসূল, যেটা বলেছে বলেছে। তীর মিস হইতে পারে, জুবানের কথা তো মিস হতে পারে না। বলে হ্যাঁ বলেছি, বলেছি। গোলাম ইবনে গোলামে ওমরকে বলা হয়েছে গোলামের ঘরে গোলাম। এতদিন গোলামি করেছি মুস্তাফার, সার্টিফিকেট পাই নাই। আজকে যাদেরকে হাসান হোসেন যাদেরকে সর্দার বানিয়েছে তাদের থেকে সার্টিফিকেট নিলাম, এটা আমার খবর হাসরের নাজাতের উসিলা হয়ে যাবে। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। ठीक है ना, ठीक है ना। मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का। मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मुझे इश्क आले ज़मा से है। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। चिल्ले बोलो ना सुभान। খারাপ লাগছে বাবা, খারাপ লাগছে, খারাপ লাগছে নাকি? হুজুর আজকে মোটামুটি ঘন্টা খানিক করছে, এখানে থাক। আমি তো খেয়ালই করি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। কি খারাপ লাগছে আপনাদের? কোন দিকটা পার হয়ে যায় সময় টেরই পাওয়া যায় না। কারণ যখন রসুলের প্রেমে থাকি, আহলে বায়াতের প্রেমে, বললি আল্লাহদের প্রেমে থাকি, তখন তো দিলটা মদিনার বাগান হয়ে যায়। ঠিক কিনা, ঠিক কিনা? খারাপ লাগছে না তো বাবা? গরম লাগতেছে নি? আমাকে বলেছে হুজুর তাড়াতাড়ি আসেন, 12টার মধ্যে মাহফিল শেষ। এখন তো 12টা 1 বাজে, শেষটা ছাড়েন নাই। আরে পানির অভাবে তো পানি পান করতে পারছেন না। ওখানে আমার প্রশ্ন হলো, পানি নাই, ওযু করলেন কিভাবে? বলতে পারেন তায়াম্মুম। ওই মাসলায় যাবই না, ওই মাসলায় যাবই না। আমি শুধু এতটুকু বলতে চাই, যদি বুঝার হয় বুঝে নেবেন। যাদের দিল পর্যন্ত, কান দিয়ে দিল পর্যন্ত যাবে, তারা ক্যাচ করে নেবেন। সব সময় বান্দা এই কথাগুলি মনে রাখবেন। যখন ইসলাম প্রচার করার দায়িত্ব আসলো, সময় হলো, যখন ইসলাম প্রচার করার সময় হলো, আল্লাহ তখন সাহাবাদেরকে নিযুক্ত করলেন। আর যখন ইসলাম বাঁচাবার সময় আসলো, তখন আহলে বায়াতকে কুরবান করলেন। ঠিক কিনা, ঠিক কিনা? এটাই হক, সত্য। সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না। অনেকে ক্লিয়ার না যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমার আকীদা কি। আমার আকীদা হলো কাফুল লিসান,
কি আকীদা? কাফুল লিসান, জুবান খামোশ। উনি হলেন বর্ডার উনি আজকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে সব জায়গায় ফাসাদ হচ্ছে, নাউজুবিল্লাহ পড়বেন না। সাহাবায়ে রাসূল আপনা থেকে আপনা হোক, তেনাদের দোষ ত্রুটি তালাশ করা যাবে, এটাই ঈমান। হ্যাঁ জানি, এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এদিকে মাওলা আলী। হক কোন জায়গায় ছিল আমরা জানি, আওয়াজ দেন, হক কোথায় ছিল জানি, কিন্তু এগুলো ইস্তিলাহান ছিল, প্রেক্ষাপট অনুযায়ী ছিল। ইমামে হাসানে মুজতাবা এসে এগুলো সুলাহ করে দিয়েছেন। ইমামে হাসানে মুজতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আপনি নিয়েছেন ক্ষমা করে, আর এজিদের বিপক্ষে ইমামে হোসাইন তলোয়ার তুলে নিয়েছেন। আমাদের হিসাব নিকাশ এখানেই শেষ, ঠিক কিনা? বাস, কোনো ঝগড়াঝাটি আছে? এগুলো নিয়ে এত ফাসাদ। আরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিলে ওনাকে নিয়ে মসজিদ বানানোর দরকার নাই, মেহফিল সাজানোর দরকার নাই। আমি এতটুকু বোঝানোর জন্য বলি, ক্ষমা করবেন বেয়াদবি হলে। আমি বলি যে 1.25 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ, 1,24,000, 2,36,000 মতান্তরে সাহাবায়ে রাসূলরা আছেন। এখন কয়জন সাহাবা? আমি এখানে একজন দাঁড়িয়ে 30 জন সাহাবার নাম বলেন, যান। আছেন কেউ? আছেন? আওয়াজ না আছে? খুব কম। 30 জন সাহাবার নাম বলতে পারবেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে তো যাদের নাম বলতে পারবেন না তাদেরকে মানেন না আপনারা? আওয়াজ দেন, মানেন না? আবু যার গিফারি থেকে উপরে সাহাবারা, তো ওনাদের কি আমরা মানি না? মানি তো, নাম জানি না, কিন্তু সাহাবায়ে রাসূল শুনলে সম্মান করি, ভালোবাসি, ঠিক না? এটাই তো আকীদা। আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলেন, তাহলে বুখারী শরীফ ভরা পড়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস দিয়ে, তাহলে বুখারী শরীফে বাদ দিয়ে দিত। আওয়াজ দিচ্ছে না বাবা? বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, আমি এখানে শেষ করে দিই। আওয়াজ দেন না কেন? আমি কি সঠিক বলছি না? তো বুখারী শরীফ বাদ দিয়ে দিতে হবে, মুসলিম শরীফ বাদ দিয়ে দিতে হবে। আমার রাসূল আরবীর আদর্শের উপর আঙ্গুল উঠে যাবে, প্রশ্নবিদ্ধ হবে আমার মদিনাওয়ালা যে কি আদর্শ দিয়েছেন সাহাবায়ে রাসূলদেরকে। আর ওইখানকার খারিজিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ওনার খারিজি মাইন্ড সেটআপ দিয়ে ওনাকে, কারণ সাহাবায়ে রাসূলরা মাহফুজ ছিলেন, নিষ্পাপ ছিলেন, সহজ সরল ছিলেন, পলিটিক্স বুঝেন নাই। এজিদ অনেক বড় পলিটিশিয়ান ছিল, সে রাজনীতি খেলা জানতো, সেভাবে খেলাফত নিয়েছে। এখন বলতে পারেন হাসানে মুজতাবা ওয়াদা করিয়েছিলেন যে হোসাইনকে খেলাফত দিয়েন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আলাইহিস সালামকে খেলাফত দিয়েন। এখন এরকম অনেক কিছু আপনারা এগুলো বুঝবেন না, আমি বলার জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। এই যত রকমের কন্ট্রাডিকশন আছে এগুলো শয়তান ইয়েজিদি চিন্তা ভাবনা। ইয়েজিদি আবার কিসের মুসলমান? মুসলমান তো শুধু হোসাইনি মুসলমান, শুধু হাসানি মুসলমান, ঠিক না? ইয়েজিদি আবার কিসের? তো মারদুদ। 39 বছর বয়স, 3 বছর খেলাফত ছিল, কামরা কিভাবে লাশ নিয়ে গেছে তার খবরও নাই, পাত্তাও নাই। আর কারবালার মাহিনা আসলে তার নাম নিতে হবে কেন? হুসাইন করে শহীদ হয়ে জান্নাত, সমস্যা কি আপনার? হাসান হুসাইন করেন, জানাদের সাথে জান্নাতে থাকবেন, তিনাদের নাম নেন। দেখেন নাম নিলে কি সমস্যা জানেন? এখন নাম নিলে আরো সমস্যা। নবীজির নাম নামাজেও খেয়াল করা যাবে না, নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারে ছোট্ট করে ঘটনাটা না বললেই নয়, যেহেতু কারবালা ইমামে হাসান হোসেনের সাথে সম্পৃক্ত। আমরা এই হাদিসটা অনেকেই জানি, শুধু আজকে নুকতাটা, পয়েন্ট অফ ভিউটা আমি বুঝিয়ে দিয়ে যাব। গভীর খেয়াল। নবীজি নামাজ পড়ছেন, আসর হোক কিংবা মাগরিব, নামাজ পড়ছেন। ইমামে হাসান হোসাইন কিছুক্ষণ পর পর নবীজির পিঠ মোবারকে, আমরা হাদিসটা শুনছি না, নবীজির তাসবিহ লম্বা করে দিলেন। অনেক সাহাবারা তো আস্তে করে সিজদা থেকে মাথা উঠায় দেখছেন কি নবীজিকে উঠলো কিনা, টের পাইছি কিনা। ওনারা তো ডুব দিয়ে থাকতেন আল্লাহর দিদারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদার ডুবে মাথা উঠে দেখতেছেন নবীজি উঠছে কিনা সিজদা থেকে, দেখে না হাসান হোসাইন ওনারা কাদের মধ্যে চড়ে আছে, পিঠের মধ্যে নবীজির পিঠ মোবারকে চড়ে আছে। সুবহানাল্লাহ। এখন একজন সাহাবা সরাতে গিয়েছিলেন, নবীজি ইশারা দিলেন, খবরদার, ইশারা দিলেন, খবরদার, বসে থাকতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত, নবীজির খেয়াল মোহাব্বত যদি সিনায় আসে নামাজ অবস্থায়, শিখানো হচ্ছে নামাজ ভেঙে যাবে। তাহলে শুনেন, যে নবী নামাজ শিখালো, তিনি যখন তাসবিহ পড়ছে সুবহান রাব্বিল আলা,
সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, এদিক দিয়ে মনের মধ্যে জুবানে রব্বে কারীমের শুকরিয়া আদায় করছে, প্রশংসা করছে, এদিক দিয়ে মনে মনে চলতেছে হাসান হোসেন কখন পীঠ থেকে নামবে। নবীজি কোথায়? নামাজে। নামাজে কোথায়? নামাজে। নামাজের মধ্যে নবীজি সিজদায় সুবহান রাব্বিল আলা পড়ছে, আল্লাহর শুকরিয়া করছে, আল্লাহর প্রশংসা করছে। ওদিকটা মনে মনে বলছে হাসান হোসেন কখন নামবে, কখন নামবে। এদিকটা আল্লাহ বলতেছে উঠেন না, সিজদা উঠেন না, হাসান হোসেন পড়ে ব্যথা পেতে পারে, ছোট ছোট বাচ্চা ব্যথা পেতে পারে। আমি বলি বান্দা, তুমি জিজ্ঞেস করছো নবীজির খেয়াল যদি নামাজে আসে, তুমি কাদাগারুর সাথে নাউজুবিল্লাহ তুলনা দাও, অনেক কিছু বলতে চাও, নামাজ তরক হয়ে যায়, তোমাকে নামাজ ধরাতে হবে। আমি বলি শুনো, যদি নবীজির খেয়ালে ইমাম হাসান হোসেন তো হলেন নবীজির উম্মত, নাতি তো আছেই, সাথে তো উম্মত। নবীজির খেয়ালে নামাজ অবস্থায় যদি উম্মত আসে, নবীজির নামাজ না ভাঙে, সাহাবাদের নামাজ না ভাঙে, তাহলে বান্দার উম্মতের যখন নামাজের মধ্যে নবীর খেয়াল আসে, তখন নবীজি খেয়াল আসার কারণে বান্দার নামাজ কখনো ভাঙতে পারে না। কিনা ঠিক কিনা? এটাই ঈমান, এটাই ঈমান। ঈমান নিয়ে কোনো আপোষ হবে না। ঈমানের তলোয়ার দুই দিকে ধার। সব সময় মনে রাখবেন, আমার আব্বা হুজুর কেবলা বলতেন যে আমার দাদা মুর্শিদ কেবলা সৈয়দ আবেদ শাহ মাদানী, তেনার জুবানে শুনেছেন আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ জান শাহ মাদানী আমার কাছে বলে গিয়েছেন যে শুনো, জীবনে যখন চলবা অনেক ইমতিহান আসবে, প্রতিদিন ইমতিহান, এগুলো এক একটা যুদ্ধ। মনে রাখবা তোমার যুদ্ধ তোমার নিজের সাথে, তুমি নিজেকে পরাজয় করে বিজয়ী হতে হবে। ঠিক না? যুদ্ধ অন্যের সাথে নয়, নিজের নফসের সাথে যুদ্ধ করবা। নিজেকে জিজ্ঞেস করবা তুমি প্রস্তুত কিনা। আমাকে সবসময় বলতেন যে নিজের ভুলটা সবসময় স্বীকার করে নিবা। কেউ যদি তোমাকে ক্রিটিসাইজ করে, ছোট করে, কখনো তাকে ছোট করতে যাবা না। এটা ইমাম হাসান হোসেনের শিক্ষা না। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাদা হযরত কেবলা আবেদ শাহ মাদানী বলতেন ঈমান কা তলোয়ার দো ধারওয়ার তরওয়ার হ্যায়। ঈমানের তলোয়ার দুই দিকে ধার। এমনি সাধারণত তলোয়ার ছুরি একদিকে ধার থাকে, ঈমানের তলোয়ার দুই দিকে ধার। পরিবার আসলে পরিবার কোরবান হয়ে যাবে, রিশতেদারি বন্ধু বান্ধব আসলে যদি অন্য কোনো কিছু হয় সেটাও কোরবান হয়ে যেতে হবে। সবকিছু কাটতে কাটতে মদিনাওয়ালার কদমে যেতে হবে। ঠিক না? ঠিক না? কোনো আপোষ হবে না। ক্ষমা করে দিব। আপনার সাথে লেনা দেনা নাই, দূরে থাকেন, ভালো থাকেন। আপনার থেকে খাইও না, পড়িও না, তা আপনার নামে এত বলবো কেন? জুবানে দিয়ে এত বলবো কেন? আপনি চাইতেছেন আমি নাম নিবই না, বলবে এত জ্বালাই জ্বলে না কেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারে গালি দিছে, গালি দিয়ে যখন সামনে দিয়ে যাবে, আপনি যখন একটা মুচকি হাসি দিয়ে সামনে দিয়ে চলে যাবেন, বলবে এত জ্বালাই জ্বলে না কেন? সে ভিতরে ভিতরে জ্বলে পুরো ছাই। আমি এদিক দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে নাই। ঠিক না? ঠিক না? ক্ষমা করতে শিখো, ক্ষমা করতে শিখো। ওই যে বলছিলাম ইমাম জাইনুল আবেদিন এরকম লাশকার লাগানো খাবার খাওয়াচ্ছেন, ওখানের মধ্যে 6-7 বছর কারবালার 6-7 বছরের পরে ঘটনা। ইমাম জাইনুল আবেদিন খাবার খাওয়াচ্ছেন, একজন এজিদি বসা। কোন জেদি? আওয়াজ দেন। কোন জেদি? এজিদি বসা। ইমাম জাইনুল আবেদিন ওনাকে খাবার দিয়ে সামনে চলে গেলেন। সে বলতেছে আরেকজন রে, কি ব্যাপার? আওলাদে রাসূলুল্লাহ নাকি সব জানে, চিনে? কই, আমি যে অত্যাচার করছি 6-7 বছর আগে, ভুলেই তো গেছে, আমারে খাবার দিয়ে চলে গেল, মনে হয় চিনেই না। মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি বললাম ইমাম জাইনুল আবেদিনের অ্যাটিটিউড তুমি বুঝো নাই। আওয়াজ দেন, আওয়াজ দেন। পার্সোনালিটি তুমি বুঝো নাই। তিনি ক্ষমা করে সামনে চলে গিয়ে যাতে, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ঠিক কিনা? যে অতীত পাস্ট ইজ পাস্ট, তুমি ওই অতীতকে ভুলে যাও। যখন এরকম হয়েছে, এখন যখন এই এজিদি এই কথা বলতেছে, ইমাম জাইনুল আবেদিন অনেক দূরে চলে গিয়েছিলেন, আবার আসলেন, আয়েশা বলতেছে বাবা কি বলেছেন? ভিতর দিয়ে তো কলজা নাই, ভাবছে যে শুনে নাই, আস্তে আস্তে বলছে। এখন চিন্তা করতেছে কইলাম তো আস্তে, শুনলো কেন? আল্লাহু আকবার বলেন না? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই তাফসীরে আমি যাব না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ বলে দিয়েছেন, আমি যা জানি সেই ভালোবাসার মানুষকে সব জানিয়ে দেই। ঠিক কি না? আমার আল্লাহ আহলে বায়াতকে ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন, বাসেন কি বাসেন না? আমার আল্লাহ নবী রাসূলদেরকে ভালোবাসেন কি বাসেন না? তাহলে আল্লাহর ইচ্ছায় নবী রাসূল অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন কি পারেন না? কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। বুঝার বিষয়। ঝগড়া যে ঠিক দেখেন, জমতে পারেন না,
আপনি আমাকে খাবার দিয়ে সামনে চলে যাচ্ছেন, এই জন্য বললাম আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই। বলে যে কথাটা বলছো ওটাও শুনছি, তোমাকেও চিনছি, তোমাকে ওই কারবালার প্রান্তর থেকে চিনি। পার্থক্য তোমার আর আমার আদর্শের মধ্যে। তোমার আদর্শে লুণ্ঠন ছিল, তোমার আদর্শে নির্মম ভাবে হত্যা ছিল, জুলুম ছিল, অত্যাচার ছিল, ব্যভিচার ছিল। তোমার আদর্শের মধ্যে কখনো পুণ্য ছিল না, গুনার পাহাড় ছিল। আর আমার আদর্শের মধ্যে সওয়াব ছিল, স্যাক্রিফাইস ছিল, আদর্শ ছিল, ভালোবাসা ছিল, কোরবানি ছিল, আল্লাহ রাসূলের সন্তুষ্টি ছিল। শুনো, তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো আদর্শে। তোমার আদর্শের ইমাম ছিল ইয়াজিদ, আমার আদর্শের ইমাম ছিলেন ইমাম হোসাইন। ঠিক না? এই জন্য ক্ষমা করতে শিখুন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন।